জামাত শিবির আপনারা আঙ্গুল চুষছেন, আপনারা ভালো সাজতে চান, আপনারা চান আপনারা এই ভালো সেজে দেশ এবং প্রবাসের মানুষের ভালো সাজতে চান আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য। আপনারা সেই চক আঁকতেছেন, আমাদের দল বিএনপিকে আপনারা নষ্ট করতে চাচ্ছেন, আপনারা এইরকম পরিকল্পনা করছেন। হ্যাঁ, আপনারা মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা জয়ী হয়ে গেছি, আমরা সরকার গঠন করে ফেলবো। সরকার গঠন করা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এটা দিন আর রাতের মতো পার্থক্য। তোমরা এই সুশীল শাস্তে চাচ্ছ, তোমাদের এই খায়েশ পূরণ হতে দেবে না বাংলাদেশের। তোমাদের এই যে তোমরা আওয়ামী লীগের সাথে আঘাত করে তোমরা যে জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরের সন্ত্রাসীদেরকে প্রতিহত করো নাই, এটাই স্পষ্ট প্রমাণিত আপনারা আওয়ামী লীগের সাথে আঘাত করেছেন। আপনারা এই সেলফিতে দেখছেন, আপনারা এই কি সিলেটের কি একজন ছিল সে সেভ করছে, তোমরা সেভ করেছো, ওকে ঠিক আছে একজন ছিলে, বাকিরা আঙ্গুল চুষছো, বাকিরা এদেরকে তোমরা দাওয়া দিয়ে পুলিশ কল করে ওদেরকে রাইট নাও সবাইকে তোমরা গ্রেফতার করলা না কেন? কেন গ্রেফতার করলা না? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শাহবাজ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক জ্যাকসন হাইটে আমি বসবাস করি দীর্ঘ প্রায় 10টি বছর। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাষ্ট্র যুবদলের একজন সাধারণ কর্মী। বিশেষ করে গতকাল আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিলেন। সেখানে অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে। বাংলাদেশে যারা সন্ত্রাসী কার্যক্রম করে, যারা ইতিমধ্যে নিষিদ্ধ সংগঠনে দেশ এবং প্রবাসের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে সন্ত্রাসী সংগঠন হিসাবে পরিচিতি পেয়েছে এবং তাদের রাজনৈতিকভাবে তারা কতটুকু দেউলিয়ত্ব হয়ে গিয়েছে বিগত 17 বছর আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি। প্রথমেই বলতে হয় আমি ঘটনাটি কি হয়েছে। আমি সরাসরি জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে ছিলাম। কিভাবে কি হয়েছে না হয়েছে আমাকে বিশেষ করে আমার বন্ধুবান্ধব জাতীয়তাবাদী দলের আদর্শের কর্মী, যারা দলকে ভালোবাসে, যারা দলের সামান্যতম অপমান লাঞ্ছিত এগুলি সহ্য করতে পারে না, তারা আমাকে বারবার কল দিচ্ছে। আমার গলার অবস্থা আসলে ভালো না। আমি আপনাদেরকে বলতে চাই, যারাই আমাকে ফোন দিচ্ছেন বা মেসেজ দিচ্ছেন আমাকে নিয়ে বা আমাদের দলকে নিয়ে, যুক্তরাষ্ট্রে আমরা কি করেছি, আঙ্গুল চুষেছি কি না, আমরা বিপ্লবী সংগ্রামী, এইগুলো আমাদেরকে অপমানজনক কথাবার্তা বলা হচ্ছে। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সহ আমাদের বিএনপি পরিবার যুক্তরাষ্ট্রে যে ভূমিকা রেখেছে বিগত দিন, সেই ভূমিকাগুলো ভুলে গিয়েছে আমাদের দলের নেতা কর্মীরা। কিন্তু এখানে কি হয়েছে, এখানে আমরা যুক্তরাষ্ট্রে সর্বস্তরের নেতৃবৃন্দ প্রতি বছর আমরা জাতিসংঘের অধিবেশনে আমরা আমাদের দলের যারাই দায়িত্বপ্রাপ্ত হয়ে আসেন তাদেরকে আমরা সাদরে গ্রহণ করি, তাদেরকে আমরা স্বাগত জানাই। বিশেষ করে বিগত 17টি বছর এই খুনি হাসিনা ছিল, খুনি হাসিনার সরকার ছিল, খুনি হাসিনা গণতন্ত্র ধ্বংস করে এই দেশে যতবারই এসেছে আমরা তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা ফোন দিবেন না, প্লিজ প্লিজ ফোন দিবেন না। আমি ঘুমেছিলাম, আমি লাইভে এসেছি, আমি একটি লাইভ করেছিলাম গতকালকে গাড়িতে বসেই। আমি লাইভটি আমি কেটে দিয়েছি, কেননা এই ব্যর্থতার দায়ভার আমার দল নিতে হবে। এই ব্যর্থতার দায় আমার দলের পাশাপাশি বর্তমান সরকার নিতে হবে। বর্তমান সরকার কিসের জন্য নিতে হবে? আমাদের এই যে সরকারের ইউনূস স্যারের সাথে যারাই এসেছেন তাদেরকে নিরাপত্তা দেওয়ার প্রধান দায়িত্ব সরকারের, ডক্টর ইউনূসের সরকারের, বিপ্লবী সরকারের। এই সরকার আমাদের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। আমরা যুক্তরাষ্ট্রের মাটিকে আমরা গণ অভ্যুত্থান ঘটিয়ে আমরা রেমিটেন্স শাটডাউন করে খুনি হাসিনার আওয়ামী লীগ সরকারকে আমরা স্তব্ধ করে দিয়েছিলাম, আমরা অচল করে দিয়েছিলাম বাংলাদেশকে। কিন্তু কথা হচ্ছে এই সরকারকে যারাই এসেছিলেন তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ছিল এই বর্তমান ইন্টারিম সরকারকে। কিন্তু তারা কি করেছে? তারা কোনো কমিউনিকেশন নেই,
বিশেষ করে বাংলাদেশ দূতাবাস কি করেছে, এখানে পরিকল্পিতভাবে এখানে ষড়যন্ত্র করা হয়েছে। আমাদের এই বিপ্লবী সরকারের সাথে যারা এসেছে জাতিসংঘ অধিবেশনে তাদেরকে হেনস্থা করে, তাদেরকে পরিকল্পিতভাবে এই হেনস্থা করে তাদেরকে এই অপমানিত করা হয়েছে। দেশ এবং প্রবাসের মানুষের কাছে আমাদেরকে যে আমাদের ইমেজ ক্ষুণ্ণ করা হয়েছে, আমাদের জাতীয়তাবাদী দলের ইমেজ ক্ষুণ্ণ করা হয়েছে, তা একটি আওয়ামী লীগের দূষররা রয়েছে বাংলাদেশের এই কনসুলেটে। এই বিগত দিন ঘটনা ঘটেছে, এটাও আপনারা দেখেছেন। এবং বিশেষ করে জাতিসংঘ মিশনে এই আওয়ামী লীগের দূষররা রয়েছে। বাংলাদেশ দূতাবাসে এই জাতিসংঘের অধিবেশন সহ বাংলাদেশ দূতাবাসে আওয়ামী লীগের দূষররা রয়েছে। তারা এই কাজটি পরিকল্পিতভাবে করেছে। দেখেন, আমাদেরকে যে ঘটনাটা ঘটেছিল, আপনারা বারবার আমাদেরকে বলেছেন আমরা কি করেছি। আমরা টার্মিনাল 8 আমরা গেছি, জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 8 আমাদেরকে যাওয়ার কথা বলা হয়েছে। আমি ঠান্ডা মাথায় আপনাদেরকে বলছি, আপনারা আমাকে বারবার আমার কাছে শত শত ফোন আসছে, মেসেজ আসছে, আমি ফোন ধরতে পারছি না, আমি ঘুমেছিলাম, আমি অসুস্থ, আমার গলার অবস্থা ভালো না, আমি অত্যন্ত অসুস্থ। এই ফেসিবাদের জুলাই আন্দোলনের স্লোগান দিতে দিতে আমাদের গলায় সমস্যা সৃষ্টি হয়ে গিয়েছে। কিন্তু তবুও দেশকে ভালোবাসি, দেশের মাটিকে ভালোবাসি, দেশ ভালো থাকুক, শান্তিতে থাকুক, এটাই আমরা প্রবাসীরা চাই। কিন্তু যে কথা আমরা কি করেছি, আমরা বিএনপি পরিবার, আমরা যুবদলের প্রায় 70 থেকে 80 জন নেতাকর্মী, আমরা জাকির ভাই, সাইদ ভাইয়ের নেতৃত্বে আমরা গিয়েছিলাম। বিএনপির অনেক নেতৃবৃন্দ, আনোয়ার হোসেন খোকন ভাইয়ের নেতৃত্বে আমরা গিয়েছি টার্মিনাল 8-এ। টার্মিনাল 8-এ যাওয়ার পর টার্মিনাল 8-এ আমরা প্রায় 2 ঘন্টা আমরা তাদেরকে স্বাগত মিছিল করেছি, তাদেরকে করেছি। করার পর আমাদের কাছ থেকে এই ইনফরমেশন আসছে, যারা এই আমাদের নেতৃবৃন্দরা, যারা দলের দায়িত্বপ্রাপ্ত যারা আছে, যারা আমাদের ডক্টর ইউনূস স্যার সহ এই জামাতে ইসলাম সহ এনসিপির নেতৃবৃন্দ, আমরা সঠিকভাবে তারা এই বিষয়টি হ্যান্ডেল করবে, তারা সুন্দর করে সমন্বয় করবে। আমাদের নেতৃবৃন্দরা কোথায় আছেন, ল্যান্ড হয়েছে কিনা, তাদের ফোনে বারবার যোগাযোগ করবে, এটা তারা করবে। দায়িত্বপ্রাপ্ত নেতারা তারা এই কাজটা করবে। আমরা দলের কর্মী, আজ পর্যন্ত আমরা এই যুক্তরাষ্ট্রে আমাদের আন্দোলন সংগ্রাম দেখেছেন, আমরা কোনো পদধারী নেতা নই। আমরা এই যুক্তরাষ্ট্রে জাতীয়তাবাদী দলের একজন সদস্য না। আমরা যুবদলের জন্য হাহাকার করছি, আমরা একটা পরিচয়ের জন্য, আমরা যুবদলের কমিটির জন্য আমরা বারবার আমরা এই বিষয়ে যেতে চাচ্ছি না। আমরা এই দায়িত্বপ্রাপ্ত ফৌজদারি নেতাদের, বিশেষ করে এখানে বাংলাদেশ কনসুলেটে এবং বাংলাদেশ দূতাবাস এবং জাতিসংঘ অধিবেশনে যারা আছে, যারা বাংলাদেশের রিলেটিভ যে সরকারি কর্মকর্তারা, তারা নিরাপত্তা দিবে। এই নিরাপত্তা তো দেওয়ার দায়িত্ব আমি শাহবাজের না, যুবদলের আবু সাইদ আহমেদের না, যুবদলের এই জাকিরের চৌধুরীর না। এই দায়িত্বপ্রাপ্ত নেতা যারা আছেন তারা এই নিরাপত্তাটা দিবেন, তারা কমিউনিকেশন করবেন কিভাবে কি হচ্ছে না হচ্ছে। এখন আমাদেরকে টার্মিনাল 8 থেকে আমরা স্বাগত মিছিল জানিয়ে আমরা চলে যাচ্ছি। আমাদেরকে বলা হয়েছে আমাদের নেতৃবৃন্দ জাতিসংঘ অধিবেশনে যারা এসেছেন তারা নিরাপদে হোটেলে চলে গেছেন। ঠিক আছে, তখন আমরা টার্মিনাল 8 থেকে নেমে আমরা টার্মিনাল 4-এর পার্কিং লটে আসছি। পার্কিং লটে আসার পর পার্কিং লটে আমরা দেখছি আওয়ামী লীগের দূষররা এখানে আনাগোনা করছে, ওরা এদিক ওদিক ঘোরাফেরা করছে। কিন্তু আমাদেরকে যেহেতু নির্দেশনা দেওয়া হয়েছে, এই আমাদের মির্জা ফখরুল স্যার, আমাদের হুমায়ুন ভাই সহ এই যে তাসনিম যারা সহ যারাই এসেছেন, ডক্টর ইউনূস স্যার, তারা নিরাপদে হোটেলে চলে গেছেন। আমরা তো নিশ্চিন্তে আমরা চা কফি খাইতেছি নিচে, খাওয়ার পর আমরা গল্প গুজব করছি। আর আমি ব্যক্তিগতভাবে আমি উপলব্ধি করতেছিলাম আওয়ামী লীগের দূষররা চতুর্দিকে শুধু ঘোরাফেরা করছে আর কি একটা হচ্ছে, আমি সন্দেহ করেছিলাম। তো আমি ভাবছি এইখানে তো সরকারের দায়িত্বশীলরা রয়েছে, সরকারের গোয়েন্দা সংস্থা রয়েছে, এই দেশের সরকারের সাথেও একটি যোগাযোগ রয়েছে, তারা সবাই মিলে তাদেরকে সুন্দরভাবে তাদেরকে নিরাপদ জায়গায় পৌঁছে দিয়েছে। এগুলা তো আমি টেনশন করার কিছু নেই, এখানে দায়িত্বশীলরাই টেনশন করবে। আমরা যখন টার্মিনাল 4-এ এসে আমরা গাড়িতে উঠছি, গাড়িতে উঠার পর আমরা
মধ্য রাস্তায় এসেছি ট্রাফিকে, তখন ফেসবুকে আমরা দেখি এই রকম ঘটনা ঘটছে। তখন আমাদের কি করার আছে? আমরা কি জানি উনারা টার্মিনালে রয়েছে, ডক্টর ইউনূস স্যার ভিআইপি গেট দিয়ে চলে গেছেন, উনাদেরকে এই বাংলাদেশি পাসপোর্ট থাকার কারণে উনাদেরকে আসতে দেয় নাই? এগুলো আমরা কি জানি? আমরা যদি জানতাম তাহলে তো আমরা অবশ্যই তাদেরকে নিরাপত্তা দিতাম। আমাদের কিছুই করার নেই। এখানে সম্পূর্ণ ব্যর্থতা এই বাংলাদেশ কনসুলেট এবং বাংলাদেশের জাতিসংঘ অধিবেশনে যারা রয়েছে তাদের, এবং যারা এই সরকারি কর্মকর্তা রয়েছে। এই সরকারি কর্মকর্তা এই দেশের যে বাংলাদেশ দূতাবাস রয়েছে বা বাংলাদেশ কনসুলেট এবং জাতিসংঘ অধিবেশনে প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগের দূষররা রয়েছে। এই বিপ্লবী সরকার, ইউনূস সরকার যারা বড় বড় কথা বলে, তারা কি করছে? তারা ওদেরকে আওয়ামী লীগের এই খুনি হাসিনার দূষররা যারা রয়েছে, যারা দেশটাকে ধ্বংস করেছে বিগত 16টি বছর, ওরা ফেসবুকে লাফালাফি করতেছে। ওরা এখনো অনুতপ্ত হয় নাই, ন্যূনতম তারা একটু অনুতপ্ত, অনুশোচনা বোধ করে নাই। এই যে আমাদের প্রায় 2000 ছাত্র জনতাকে হত্যা করেছে, অনুতপ্ত হয় নাই, অনুশোচনা বোধ করে নাই আজ পর্যন্ত। ওদের প্রয়োজন কি জানেন? ওদের জন্য ঠিকই আছে সাংবাদিক ইলিয়াস, ওদের জন্য ঠিকই আছে পিনাকি দাদা, ওদের বিস্তার ভেঙে দেওয়ার জন্য ওরাই যথেষ্ট। ওদেরকে আপনারা সিম্পিতি দেখান। আমার মনে পড়ে যে আমার প্রাণপ্রিয় নেতা, যার হাত ধরে আমি রাজনীতিতে এসেছি, আমার প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশের জাতীয় রাজনীতিতে যার সবচাইতে বড় ভূমিকা ছিল, এই খুনি হাসিনার আতঙ্কের নাম যিনি ছিলেন, আমার প্রাণপ্রিয় নেতা জনাব এম ইলিয়াস আলী, সেদিন ফুড পয়েন্টে একটি বক্তব্য বলেছিলেন, বিষাক্ত সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না। তার বাস্তব প্রমাণ গতকালকে এই জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী লীগ দিয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ যে একটি রাষ্ট্রীয় এবং জাতীয় সন্ত্রাসী সংগঠন, তার প্রমাণ কালকে দিয়েছে আমাদের সিনিয়র রাজনীতিবিদ। উনাকে সর্বমতের সর্বপথের মানুষ উনাকে শ্রদ্ধা এবং সম্মান করে। উনাকে ফেসবুকে লাল টি শার্ট পরনে একটি ছেলে উনার পাশে গিয়ে উনার গায়ে হাত পর্যন্ত তোলার চেষ্টা করেছে। আমার প্রাণপ্রিয় নেতা, আমাদের জাতীয়তাবাদী দলের মহাসচিব, উনার গা একটু সরিয়ে নিয়ে উনি উনার ইজ্জত রক্ষা করে চলে গেছেন। এই তাসনিম জারাকে কত অসভ্য ভাষায়, অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে, এই আক্তার হোসেনকে ডিম নিক্ষেপ করেছে। তে আক্তার হোসেন বলেছে বন্দুকের নলের, আমরাও বন্দুকের নলের সামনে আমরা বুক চিতিয়ে দিয়ে আবু সাইদরা, ওয়াসিম মুগ্ধরা এই দেশকে এই ফেসিবাদের হাত থেকে স্বাধীন করেছে। আর এই ডিমটা আমার এই সব লাঞ্ছিত করে তোমাদেরকে পুনর্বাসন করা হবে, তোমাদেরকে পুনর্বাসন করবে। তোমাদের চিরতরে তোমরা তোমাদের খবর রচনা করেছ, এটাই নিশ্চিত থেকো। তোমাদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা করা হচ্ছে। তোমরা অচিরেই তোমাদেরকে নিষিদ্ধ করা হবে, অচিরেই চিরতরে তোমাদেরকে নিষিদ্ধ করার জন্য এই বিশ্ব সংস্থা, জাতিসংঘ সহ এই দেশের বর্তমান সরকার ডোনাল্ড ট্রাম্প সহ তোমাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নিয়ে তোমাদের সন্ত্রাসী কার্যক্রম। এই দেশ একটি গণতান্ত্রিক দেশ, এই দেশে তোমরা ফাইজলামি করবা, বদমাইশি করবা। তোমরা বদমাইশি দেশে করতে করতে দেশকে ধ্বংস করেছ, একটু অনুশোচনা বোধ করছো না? দেশের প্রায় 30,000 মানুষের অঙ্গহানি করেছ, তোমরা এখনো শান্ত হও নাই। এই ফেসবুকে লাফালাফি করে কয়েকটা এই খুনি হাসিনার 5টা কুকুর দূষররা এখনো ফেসবুকে লাফালাফি করে অনুশোচনা বোধ করে না। এই যে দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, দেশের মানুষ দেশকে ধ্বংস করেছে, দেশের প্রতিটি রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করে আজকে তারা উল্লাস করছে। জল্লাদের উল্লাসখানায় দেশটাকে পরিণত করেছিল 17 বছর, আজকেও ওরা উল্লাস করছে। তোমাদের বিস্তার ব্যঙ্গে দেবে এই বিপ্লবী সরকার সহ বাংলাদেশের ছাত্র জনতা। তোমরা মনে করেছো আমাদেরকে বিভক্তি করে তোমরা এই আবার পুনর্বাসন হওয়ার চেষ্টা করবে। তোমরা কি মনে করেছো তোমরা অন্যায় করে আবার লাফালাফি করবে, উল্লাস করবে, অন্যায়ের অনুশোচনা বোধ না করে? তোমরা বুকার স্বর্গে বাস করছো, তোমাদেরকে অস্থায়ীভাবে তোমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। তোমরা অতি শীঘ্রই তোমাদেরকে নিষিদ্ধ করা হবে স্থায়ীভাবে। তোমরা চিন্তা করো না। আসুন জামাতের ব্যাপারে আমরা এই ভিডিও ফুটেজে কি দেখলাম আমরা তো জানি না। আমি বারবার বলছি, আমরা যুক্তরাষ্ট্রে আমরা যারা বিএনপি পরিবার, আমরা বিগত দিন আওয়ামী লীগের রক্তচক্ষুকে, তাদের চোখ উপড়ে ফেলার মতো ক্ষমতা আমাদের সামনে
5 মিনিটও আওয়ামী লীগ টিকতে পারে না। বিগত প্রমাণ আপনারা দেখবেন, আমার ফেসবুক লাইভে দেখবেন, আমার টিকটকে দেখবেন। আওয়ামী লীগ আমাদের সামনে 5 মিনিটও টিকতে পারে না। তাদেরকে জাতিসংঘের সামনে আমরা তাদেরকে সাধারণ জনতা তাদেরকে রাস্তায় ফেলে তাদেরকে লাথি দিয়েছে। তারা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের পর তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে এই যে সন্ত্রাসী ডিম মেরেছে ওকে গ্রেফতার করা হয়েছে। যারাই এর সাথে জড়িত আছেন, এই দেশ এই খুনি হাসিনা সরকারের দেশ না। এই দেশ একটি গণতান্ত্রিক শান্তিপ্রিয় দেশ। তোমাদের যারাই ভিডিও ফুটেজে আছে সবার নাম এই দেশের সরকারের কাছে গিয়েছে। তোমরা প্রত্যেকেই তোমরা রেডি হয়ে যাও, তোমাদেরকে ডিপোর্ট করা হবে ইনশাল্লাহ। তোমাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে তোমাদেরকে এই দেশ থেকে ডিপোর্ট করা হবে। তোমরা গো ব্যাক বাংলাদেশ, তোমরা বাংলাদেশে চলে যেতে হবে। তোমাদের এই দেশে এই সন্ত্রাসী সংগঠনের সাথে সম্পৃক্ত যারাই রয়েছেন তাদেরকে এই দেশে থাকতে দেওয়া হবে না। এই দেশের সরকার আপনাদেরকে ওন করবে না। আসুন জামাতের বিষয়ে। জামাত ছিল এইখানে, জামাতের নেতৃবৃন্দ এই ইউনুস, আমাদের মির্জা ফখরুল স্যার সহ তাদের আবু তাহের বাইকে নিয়ে দেখছি বের হয়েছে। জামাতরা কি করেছে? জামাতরা এই খুনি হাসিনার যে দূষররা রয়েছে, যারা লাঞ্ছিত করেছে এই বিপ্লবী সরকারের প্রতিনিধি মির্জা ফখরুল স্যার সহ তাসলিম জারাকে, এই জামাতরা আপনারা সুশীল শাস্তে চাচ্ছেন। আপনারা এই সুশীল সেজে আমরা জনগণের কাছে ভালো সাজি, আমরা দেশ এবং প্রবাসের কাছে আমরা মারামারি করব না, আমরা আগামী দিন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় চলে যাবে। আমরা যদি আওয়ামী লীগের সাথে আতাত করে থাকি, আমরা যদি আওয়ামী লীগের সাথে এই মারামারিতে জড়িত না হই, তাহলে আমাদের দেশ এবং প্রবাসের মানুষ আমাদেরকে ভালোবাসবে, আমাদেরকে ভোট দিবে, আমাদের জনপ্রিয়তা বাড়বে, আমাদেরকে আগামী দিন ক্ষমতায় নিয়ে চলে যাবে। তোমাদের এই বদমাইশি, এই ফাইজলামি, এই মুনাফিকি এগুলা মানুষ বুঝে। এইগুলো মানুষ এত বোকা না। তোমরা তোমাদের নেতাকে তোমরা নিরাপদে বগলের তলে করে নিয়ে যাও। তোমরা এই যারা এই অপমান করেছে, এই অপমান ইউনুস সরকারকে করেছে, এই অপমান এই বিপ্লবী ছাত্র জনতার সরকারকে করেছে, এই অপমান করেছে আমাদের মহাসচিবকে, তাসনিম জারাকে, ওর নাম কি, এই আখতারকে করেছে। এই অপমান তোমাদের এই তাহেরকে করে নাই, জামাত শিবিরকে করে নাই। তোমাদের লজ্জা লাগে নাই? তোমাদের নেতার পাশে আরেকজন, একটি ইউনিটে তারা আসছে এক জায়গায় যাইতে। এই অপমানটা তো তোমাদেরও সমান। আমাদের যেভাবে লাঞ্ছিত হয়েছি, তোমরাও লাঞ্ছিত হয়েছ। এই যে সন্ত্রাসী সংগঠন যে অ্যাটাক করলো, যে বারবার অশ্রাব্য ভাষায়, অশ্লীল ভাষায় তাসনিম জারাকে গালি দিয়েছে, তখন ওদের মুখ চেপে ধরতে পারলা না? গণতন্ত্রের কথা বলেছে, খুনি হাসিনার পুলিশ মুখ চেপে ধরেছিল গণতন্ত্র প্রতিষ্ঠার ছাত্র জনতাকে। তোমরা এই যে তাসনিম জারাকে গালি দিছে অসভ্য ভাষায়, আমাদের নেতাকর্মীদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে, ওদের মুখ গলা চেপে ধরতে পারলা না? ওদেরকে ধাক্কা দিয়ে সরাইয়ে দিতে পারলা না? ধাক্কা দিলে তো এই যে তোমার সেলফ ডিফেন্স, তোমার রাইট আছে এই দেশে। তুমি সেলফ ডিফেন্স করার জন্য, তোমার নিরাপত্তার জন্য ওদেরকে জামাত শিবির, আপনারা আঙ্গুল চুষছেন। আপনারা ভালো সাজতে চান, আপনারা এই ভালো সেজে দেশ এবং প্রবাসের মানুষের ভালো সাজতে চান, আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য। আপনারা সেই চক আঁকতেছেন, আমাদের দল বিএনপিকে আপনারা নষ্ট করতে চাচ্ছেন। আপনারা এইরকম পরিকল্পনা করছেন। হ্যাঁ, আপনারা মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা জয়ী হয়ে গেছি, আমরা সরকার গঠন করে ফেলবো। সরকার গঠন করা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, এটা দিন আর রাতের মতো পার্থক্য। তোমরা এই সুশীল শাস্তে চাচ্ছ। তোমাদের এই খায়েশ পূরণ হতে দেবে না বাংলাদেশে। তোমাদের এই যে তোমরা আওয়ামী লীগের সাথে আতাত করে তোমরা যে জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরের সন্ত্রাসীদেরকে প্রতিহত করো নাই, এটাই স্পষ্ট প্রমাণিত। আপনারা আওয়ামী লীগের সাথে আতাত করেছেন। আপনারা এই সেলফিতে দেখছেন, আপনারা এই কি সিলেটের কি একজন ছিল, সে সেভ করছে, তোমরা সেভ করেছো, ওকে ঠিক আছে, একজন ছিলে, বাকিরা আঙ্গুল চুষছো, বাকিরা এদেরকে তোমরা দাওয়া দিয়ে পুলিশ কল করে ওদেরকে রাইট নাও সবাইকে তোমরা গ্রেফতার করলা না। কেন গ্রেফতার করলা না? আমি আর লাইভ দীর্ঘায়িত করব না। আমি লাইভে এসেছি আমার বিবেকের তাড়না। আমি একটি লাইভ গতকালকে গাড়িতেই বসেই করেছিলাম।
গাড়িতে বসেই করেছিলাম। আমার কাছে ঘুম থেকে উঠে আমি মেসেঞ্জারে আমার ফোনে এত কল দেখেছি, আমি বেডে থেকেই আমি বলছি আমি লাইভে আসব, ইনশাল্লাহ আমি লাইভে আসছি আমার দায়িত্ববোধ থেকে। আমি আপনাদেরকে বিষয়টি বলেছি, আমরা বিপ্লবী, আমরা সংগ্রামী, আমরা বিপ্লব করেছি, আমরা দেশে ছাত্রদল করে এসেছি, দেশেও বিপ্লব করেছি, রাজপথে ছিলাম, আঙ্গুল চুষি নাই, শুধু ফেসবুকে লেখালেখি করি নাই, আমরা রাজপথে দেশেও ছিলাম। এই দেশে এসেছি, এই দেশেও আমরা রাজপথে ছিলাম। ফেসবুক দেখবেন, ফেসবুক 1 বছর 2 বছর 5ই আগস্টের পর দেখবেন না, দেখেন 10 বছর 15 বছর 20 বছরের হিস্ট্রি দেখেন। আমরা আমাদেরকে বলছেন আমরা বিপ্লবী, কার কি ছিঁড়েছি, আমরা সংগ্রামী, কার কি ছিঁড়েছি। আমরা আওয়ামী লীগের রক্তচক্ষুকে দেশেই উপেক্ষা করি না। তাদের চুক উপড়ে ফেলার মতো সৎ সাহস আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের পিতামাতা। আমার বাবাও সাহসী ছিলেন, আপনারা ইতিহাস কেটে দেখেন। আর আমি রাজনৈতিকভাবে যার হাত ধরে রাজনীতিতে এসেছি, উনি জাতীয় নেতা জনাব এম ইলিয়াস আলী সাহেব। উনাকে গুম করেছে এই খুনি হাসিনা। এই খুনি হাসিনা আমার নেতাকে গুম করেছে। এই খুনি হাসিনা তার ক্ষমতার জন্য ঠেট মনে করেছিল, এজন্য আমার নেতাকে পরিকল্পিতভাবে আমার নেতা জননেতা জনাব এম ইলিয়াস আলীকে গুম করেছে। ভারতের বিরুদ্ধে তিনি আপোষ ছিলেন, তিনি আপোষহীন ছিলেন। প্রিয় নেতা ইলিয়াস আলী ভারতের ব্যাপারে তিনি কোনো আপোষ করেন নাই। এই ভারত আমাদেরকে গুলামের জিঞ্জিরে আবদ্ধ করতে রাখতে চেয়েছিল, টিপাই মুখবাদ বিরোধী আন্দোলন করেছিলেন। সেই জাতীয় আলিয়া মাদ্রাসার ময়দানে আমরাও ছিলাম। মাথায় ছাত্রদল তখন লেখা ছিল, ছাত্রদল আলিয়া মাদ্রাসা মাঠে সেদিন স্লোগান দিছি। আমরা শত শত নেতাকর্মী উসমানীনগর উপজেলা থেকে গিয়েছি। যাই হোক, আমার নেতাকে ওরা গুম করেছে। আমার নেতা উনাদেরকে আজ থেকে প্রায় 10 বছর আগেই সিলেট কুড পয়েন্টে বলেছেন, বিষাক্ত সাপকে বিশ্বাস করা যায়, এই খুনি হাসিনা এবং আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না। সিলেট কুড পয়েন্টে আরেকটি কথা বলেছিলেন আমার প্রিয় নেতা এম ইলিয়াস আলী, বলেছিলেন এই তোমাদের মায়ের বিরুদ্ধে ঢাকায় আমি বক্তব্য দিয়ে এসেছি, আর তোমরা আমাকে সিলেটে তোমরা আমাকে এই ভয় দেখাও, আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করছো, মামলা দিচ্ছ। তোমরা জানো না আমি ইলিয়াস আলীর হাত এই সিলেটের মধ্যে সীমাবদ্ধ না। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত আমি ইলিয়াস আলীর হাত বিস্তৃত রয়েছে। এই ইলিয়াস আলীকে গুম করেছে এই খুনি হাসিনা। আর এই খুনি হাসিনার সাথে আতাত করবেন যদি বিএনপির কোনো নেতৃবৃন্দ খুনি হাসিনার এই দূষরদের সাথে কোনোভাবেই আপনারা আতাত করে এই খুনি হাসিনা এবং খুনি হাসিনার দূষরদেরকে পুনর্বাসন করতে চান, ওরা নিঃশর্তভাবে যদি ক্ষমা চায় জাতির কাছে, আমাদের নেত্রীকে জেলে ঢুকিয়েছে। আমি লাইভে আসতে চাই, আপনারা এগুলো ভুলে চলবেন না। নেত্রীর চোখের পানি এখনো ভুলি নাই। আমাদের প্রাণপ্রিয় নেতা, আগামীর রাষ্ট্রনায়ক, যাকে আগামীতে প্রধানমন্ত্রী দেশের জনগণ বানাতে চায়, উনাকে কি ভাষায় উনাকে গালিগালাজ করেছে। রাজাকার বলতে দ্বিধাবোধ করে নাই আমাদের প্রতিষ্ঠাতাকে। আর আওয়ামী লীগের সাথে আপোষ করেন। আওয়ামী লীগের জন্য এই ইলিয়াস আলী, এই সাংবাদিক ইলিয়াস, পিনাকি, ওরা ঠিক আছে। আমি আর লাইভ দীর্ঘায়িত করব না। আমি পরিশেষে কালকের ঘটনার জন্য আমরা যারা এই জায়গায় দায়িত্বশীল 2টা কমিটি রয়েছে, 2টা কমিটির মানুষও কিছু করার ছিল না। আমাদের কাছে জাতীয় নেতৃবৃন্দর সাথে, ফখরুল স্যারের সাথে, হুমায়ুন ভাইয়ের সাথে, ওরা আমাদের দলের হুমায়ুন ভাই আমার নির্বাচনী এলাকার হুমায়ুন ভাইয়ের বিষয়, উনি আমাদের দলের সম্পদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের, উনি অত্যন্ত বিশ্বস্ত একজন মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। হুমায়ুন ভাই আমার নির্বাচনী এলাকার, আমার পার্শ্ববর্তী ইউনিয়নের লোক। উনার সম্মানার্থেই, আমাদের দলের সম্মানার্থে, উনি বিদেশে এসেছেন, আমরা প্রবাসে থাকি, উনাদেরকে সম্মান করা আমাদের দায়িত্ববোধ থেকে আমরা স্লোগান দিয়েছি। এখানে নির্বাচনের বিষয় পরে দল সিদ্ধান্ত দিবে, কে নির্বাচন করবে, কোন জায়গায়, দল সিদ্ধান্ত দিবে।
আমরা শালীন ভাষায় রাজনীতি করতে হবে, আমরা সবকিছু বুঝে আমরা রাজনীতি করতে হবে। যাই হোক, আমি আমাদের দলের নেতাকর্মী যারাই রয়েছেন আপনাদের কাছে আমরা যারা বিশেষ করে উত্তর দক্ষিণ বিএনপি এবং স্টেট বিএনপি রয়েছে, এই তিনটা কমিটি অনুমোদিত কমিটি বা আমরা যারা যুবদলের প্রায় আবু সাইদ আহমেদ ভাইয়ের নেতৃত্বে এবং জাকির ভাইয়ের নেতৃত্বে আমরা যারাই গেছি, আমার নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র নেতা ছিলেন জিল্লুর রহমান জিল্লু ভাইয়ের নেতৃত্বে আমরা যারাই গিয়েছি, মিজান ভাই সহ আমরা যারাই গেছি যুবদলের নেতৃত্বে আমরা যারাই গেছি, প্রায় 70 থেকে 80 জন গিয়েছিলাম। আমরা কিছুই করার ছিল না। যদি আমরা জানতাম এই বিমানবন্দরের ভিতরেই আমাদের নেতৃবৃন্দরা রয়েছেন, আওয়ামী লীগ না খুনিয়া সিনার বাফের ক্ষমতা ছিল না আমাদের সামনে আমাদের নেতাকর্মীদেরকে অপমানিত করত। আমাদের কমপ্লিটলি আমাদের অজান্তেই আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে গ্র্যান্ড হায়াত, ম্যানহাটনের গ্র্যান্ড হায়াতে ওরা হোটেলে নিরাপদে চলে গেছেন। এই নিউজটা আমরা পেয়ে আমরা আমাদের গন্তব্যে চলে আসছি, জার্জির গন্তব্যে চলে গিয়েছি। আমাদের কিছুই করার ছিল না। আমরা যদি জানতাম আওয়ামী লীগের গুটি কয়েক কুকুরের মতো ওদেরকে দৌড়াইয়া দিতাম। আমাদের কিছুই করার ছিল না। আপনারা যারা বাজেভাবে কমেন্ট করতেছেন, মেসেঞ্জারে ফেসবুকে এসে কমেন্ট করতেছেন, কিছুই করার ছিল না। আমরা দায়িত্বপ্রাপ্ত নেতাও নই। যদি দায়িত্বশীল থাকতাম তাহলে সর্বোচ্চ চেষ্টা করতাম। ওরা কোথায় আছেন, নিরাপদে এই হোটেল গ্র্যান্ড হায়াতে গিয়েছেন কিনা এটা 100 বার ফোন দিতাম। আপনারা কই আছেন, সেকেন্ডে তাদের খবর নিতাম। কিন্তু আমরা তো দায়িত্বপ্রাপ্ত না। আমরা দলের কোনো পদ আমরা অন করি না। আমরা দলের কোনো পদ নাই আমাদের। সরি, যাই হয়েছে, বিশেষ করে সারা দেশ এবং প্রবাসের মানুষ আজ হতবিক্ষত। আজকে সাধারণ মানুষ হতবিক্ষত। এই সন্ত্রাসী আওয়ামী লীগ করলটা কি? এই আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যক্রম করে তাদেরকে ধ্বংস করেছে, আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করেছে। তবে সাফ জানিয়ে দিতে চাই, আমাদের দেশের ভাবমূর্তি যারা নষ্ট করেছেন, দেশকে যারা বিগত 17 বছর ধ্বংস করেছেন এবং গতকাল জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে দেশের ভাবমূর্তি যারা ধ্বংস করেছেন, আপনাদের প্রত্যেককেই ভিডিও ফুটেজের মাধ্যমে আপনাদের প্রত্যেককেই এই যুক্তরাষ্ট্রের সরকার প্রশাসন তোমাদেরকে আইনের আওতায় আনবে। আইনের আওতায় আনবে। ইতিমধ্যে যে ডিম নিক্ষেপ করেছিল তাকে গ্রেফতার করা হয়েছে। আপনাদের সঠিক বিচার এই দেশে হবেই এবং এই কর্মকাণ্ডের সাথে আওয়ামী লীগের দূষর যারা বাংলাদেশ দূতাবাসে রয়েছে এবং কনসুলেটে যারা আওয়ামী লীগের দূষর রয়েছে এবং জাতিসংঘ অধিবেশনের যে মিশন রয়েছে, এই জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের যারা রয়েছে সম্পৃক্ত আওয়ামী লীগের দূষর, তাদের যোগসূত্র রয়েছে এই ঘটনার সাথে। তাদের প্রত্যেককেই খুঁজে বের করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবে এই বর্তমান সরকার, ইনশাআল্লাহ। আমি আর আমার লাইভ দীর্ঘায়িত করব না। এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার জন্য আমরা হতবিক্ষত, আমরা মর্মাহত। আমরা জাতীয়তাবাদী যুবদল সত্যি আমরা মর্মাহত, আমরা হতবিক্ষত, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। গতকালকে ভিডিও করেছিলাম, ভিডিওটা কেটে দিয়েছিলাম। রাগের বশবর্তী হয়ে অনেক সময় অনেক কথা অনিচ্ছাকৃতভাবে রাগের বশবর্তী হয়ে আমরা বলে ফেলি। আমি না, যে কোনো মানুষ রাগের বশবর্তী হয়ে বলে ফেলে, কিন্তু আমরা যখন চিন্তা করি এটা ঠিক হয় নাই, আমরা অনুতপ্ত হই, অনুশোচনা বোধ করি। এই ন্যূনতম অনুশোচনা বোধটা এই নিষিদ্ধ সংগঠন, একটা অমানবিক সংগঠন, খুনি হাসিনা যেভাবে অমানবিক ছিল তাদেরও এভাবে অনুশোচনা বোধ নাই। এই যে রাগর বশবর্তী হয়ে বক্তব্য দেয় বা যে কোনো কর্মকাণ্ড করে, এই যে আমাদের 2000 মানুষকে হত্যা করলে এই খুনি হাসিনা, আমাদের প্রায় 30,000 ছাত্র জনতার অঙ্গহানি করলো, চোখ উপড়ে ফেলছে, হাত নাই, এই প্রায় 7-8 পড়ে ছাত্র, তার পা নাই, তার স্বপ্ন ছিল লেখাপড়া করতে, তাদের অঙ্গহানি করেছে। প্রায় 30,000 নেতাকর্মীর ছাত্র জনতার অঙ্গহানি করেছে, 2000 ছাত্র জনতাকে হত্যা করেছে। আমাদের ছাত্রদলের ওয়াসিম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ছিল, ছাত্রদলের নেতা ছিল। ওরা সহ 2000 মানুষকে হত্যা করলো। একটু ন্যূনতম অনুশোচনা বোধ করে একটা কর্মী, তাদের একটা কর্মী ও অনুশোচনা বোধ করে না। তারা এই জল্লাদের উল্লাসখানায় আরো উল্লাস করে। তারা এই অঙ্গহানি করেছে, 2000 মানুষকে হত্যা করেছে, হত্যা করে তারা এই উল্লাস করে। এই আওয়ামী লীগকে আপনারা, ইলিয়াস আলী যেভাবে বলেছে, আমার প্রাণপ্রিয় নেতা বলেছিলেন, ঠিক তেমনিভাবে এই আওয়ামী লীগের সাথে কোনো আঘাত নেই। আওয়ামী লীগ যদি ভালো হয়ে ফিরতে পারে তাদের বিষয়ে চিন্তা করা যাবে। অনুশোচনা বোধ করে, অনুতপ্ত হয় না, আমরা তো ভুল করেছি, আমরা ভুল রাজনীতি করেছি, আমরা গুমের রাজত্ব কায়েম করেছিলাম, আমরা খুনের রাজত্ব কায়েম করেছিলাম, আমরা হত্যার রাজনীতি, গণহত্যাকারী একটা দল, মানুষকে হত্যা করতে, গুম করতে এই আয়নাগর বানাইছে। এগুলো আর কথা বলবো না। বিশেষ করে এই যে প্রসঙ্গে আমি আসছিলাম সেই প্রসঙ্গেই বললাম, আমরাও আপনাদের মতো প্রবাস থেকে অনেকেই কল দিয়েছেন। আমাদের আহমেদ নবী নুমান ভাই সহ গতকালকেই কথা বলেছেন, আজকেও দেখতেছি লাইভে আছেন। আমাদের অনেকেই আমার পরিচিত লাইভে এসেছেন। আপনাদের কাছে আমরা ব্যক্তিগতভাবে, আমি আমার দলের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনাদের চাইতে আমরা হতবিক্ষত, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কি হয়ে গেল? আমরা 17 বছর যে অর্জন করেছিলাম সেই অর্জনটা আমাদেরও ভুল আছে। আমাদের নেতৃবৃন্দ যারা এসেছেন সরকারের মাধ্যমে, তারাও আমাদের সাথে, আমাদের যাদের কমিউনিকেশন, বিশেষ করে আমাদের আনোয়ার খোকন সাহেব, আমাদের তারেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আমাদের আমেরিকার রাজনৈতিক সমন্বয়কারী, উনার সাথেও কেন্দ্রীয় নেতৃবৃন্দরা যদি যোগাযোগ করতেন, আমরা তো জিয়েতে যাই নাই। আনোয়ার হোসেন খোকন ভাই গতকালকে বলেছেন উনিও জানেন না, উনিও যোগাযোগ করতে পারেন নাই তাদের সাথে। তো এটা একটা কমপ্লিটলি আমাদেরও ভুল ছিল। আমরা আন্তরিকভাবে আমরা দুঃখ প্রকাশ করছি দেশ এবং প্রবাসের সর্বস্তরের মানুষের কাছে। আমাদের কিছুই করার ছিল না, এটা একটা পরিকল্পিতভাবে এই ঘটনাটা ঘটিয়েছে আওয়ামী লীগের দোসররা যারা এই যুক্তরাষ্ট্রে রয়েছে, বাংলাদেশ কনসুলেটের দূতাবাসে। আমি বারবার বলছি একই কথা, আপনাদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করে। আর সর্বোপরি শেষ কথা যেটাই বলছি, আওয়ামী লীগের বিষয়ে জিরো টলারেন্স ব্যবহার করা হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ওদেরকে প্রতিহত করতে হবে। ওরা আমার নেতাকে যেভাবে লাঞ্ছিত করেছে, এই লাঞ্ছিতটা আমরা হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। রাত্রে ঘুমাতে পারি নাই, আমাদের নেতাকে এভাবে অসম্মান করেছে। এই অসম্মানটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি নাই। সর্বোপরি আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। আমাদের আগামী 26 তারিখ শুক্রবার জাতিসংঘের সম্মুখে আমরা আমাদের বাংলাদেশের সর্বোচ্চ শক্তি নিয়ে বাংলাদেশের সর্বস্তরের জন্য সাধারণ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে এখানে যাবে। আমরা স্বাগত জানাবো অধিবেশনে। সেই অধিবেশনে ইনশাল্লাহ আওয়ামী লীগকে সেদিন তাদের সমুচিত জবাব দেবে দেশের জনগণ ইনশাল্লাহ। আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন এই সকল ভুল ত্রুটির জন্য। আমরা যতটুকুই ভুল বুঝাবুঝি হয়েছে, আপনারা কষ্ট পেয়েছেন, আমাদের চাইতেও আপনাদের চাইতে আমাদের বেশি হৃদয়ে রক্তক্ষরণ, আমরা বেশি কষ্ট পেয়েছি এই যে ঘটনাটা ঘটেছে। আর আওয়ামী লীগ নামক এই সন্ত্রাসী সংগঠনকে অবশ্যই এর বিচার আমেরিকায়ও হবে, বাংলাদেশেও তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই লাইভটি সবাই শেয়ার করে এই আমেরিকার বিষয়ে কি হয়েছিল না হয়েছে এই বিষয়টি আমি বলার চেষ্টা করেছি। আপনারা সবাই প্লিজ এই লাইভটি শেয়ার করে সবাইকে জানার বিষয়টি কি হয়েছে জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমার বক্তব্যে কথাবার্তায় যদি ভুল ত্রুটি হয়, আমার দলীয় নেতাকর্মী যারা রয়েছেন, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মা বেগম খালেদা জিয়া সুস্থতার সহিত দীর্ঘজীবী হোক। আগামীর রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আমার প্রাণপ্রিয় নেতা
জনতা জনাব ইলিয়াস আলী সাহেব জিন্দাবাদ, তাহসিনা রুশদির লুনা ম্যাডাম জিন্দাবাদ জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।